সকাল থেকে ঘুম থেকে উঠে কী খাবো ভাবতে ভাবতে দিন চলে যায়। সকালে উঠে ভাবলাম যে একটু দেবো। আসসালামু আলাইকুম, শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে 2.5 কেজি 2 মগ চাউল, নতুন চাউলের খুদ নিয়েছি। আজকে বউখুদা তৈরি করব। তারপরে পেঁয়াজ 5-6টা কেটেছি, কাঁচামরিচ কেটে ডুবো তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে চাউলটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কতক্ষণ ভেজে নিলে সুন্দর পোলাও পোলাও ঘ্রাণ আসে, এতই যে মজা লাগে। এবছর এই প্রথম নতুন চালের বউখুদা খাচ্ছি আমি। আপনারা আপনাদের জেলায় কে কোন নামে চেনেন কমেন্ট করে বলে যাবেন। বউখুদারা এমন করে ভেজে খালি খুবই মজা, খুবই সুস্বাদ। আপনাদের ভাইয়ার পছন্দ, কিন্তু সে আজকে সকালে নাস্তা করেনি। সে আজকে ডাক্তার দেখাইতে যাবে, তারপরে খাবে, বাইরে নাস্তা করবে আজকে। বউখুদা খাবে না, মনটা ভালো না, সেই জন্য শরীরটা ভালো না, অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর উপর ভরসা, ওষুধ এনেছে, পরীক্ষা করেছে, আল্লাহ ভরসা, অবশ্যই অসুস্থ তাড়াতাড়ি সারবে। তারপর আমি এইভাবে 5 মিনিট ভেজে নিলাম, ভালোভাবে ভেজে নিয়েছি। কেন সে চলে গেল না বলে চলে গেল? আমার মায়ের করে আগের দিন আসবে, পরের দিনে পরে এসে চলে যাবে। তার বাসার ভিতর দম বন্ধ হয়ে আসে, সে থাকতে পারে না। কথা বলতে বলতে আমি গরম দিয়েছি 1 কাপের মধ্যে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। আমি পাশে দেখলাম টিভির চুলার কি অবস্থা, সবজি রান্না খুবই প্রিয় ছিল। আল্লাহ তাকে জান্নাত ফেরদৌস করে দেখিয়ে এতই পছন্দ করছি। নানিরা রান্না করে তার সেই প্রিয় খাবার ছিল। নেগেটিভ আসছে, নেগেটিভ তারপর হাতে বলে রেসিপিটা তো ভালো লাগে।
কি সাবস্ক্রাইব করুন আর কথা 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 আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। নোটির মধ্যে কথাই হইলে সব কথা আমার চলে গেল। সুস্বাস্থ্য কামনা করে আর সবাই বাইরে সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ। আমাদের মাথার উপর ছাতা, হাজবেন্ড যার নাই সেই পথে তার মাথার ছাতা আছে, সেই আছে। ধোয়া ওঠে এরকম ভাত ভাজি খাইলে